বয়সে শিশুর হাতে খেলনা থাকার কথা, সে বয়সে হাসপাতালের বেড আর কবরের নীরবতা, এটা কোনো সভ্য সমাজের ছবি হতে পারে না। একজন বাবা যখন নিজের সন্তানের নিথর দেহ কোলে নেন, তখন পৃথিবীর সবচেয়ে ভারী বোঝাটাও যেন তার বুকের উপর ভেঙে পড়ে। অভিযোগ উঠেছে, বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে হামাক্রান্ত শিশুদের এনে কিছু দালাল চক্র চিকিৎসার নামে ব্যবসা করছে। হাসপাতাল আমার নিজে, আমি ওইখানে ডাইরেক্টর, লালমাটিয়া শিশু হাসপাতাল আরঙ্গের পাশে। আমি শিশু হাসপাতালে যে সরকারি খরচ, আমি ওই খরচটা যেন লাগে আরো 500-1000 কম দিয়ে নেবার সমস্যা নাই। আরে ভাই, হাসপাতাল আমার, আপনি কি ভাবছেন? আপনি আসেন, হাসপাতাল দেখেন, এখানে সবই বাচ্চাদের ট্রিটমেন্ট। 30টা বাচ্চা ভর্তি আছে অলরেডি। আমার নাম বাবুল ভাই, আমি এই হাসপাতালের ডাইরেক্টর। হাসপাতাল আমার, আমি হাসপাতালের মালিক মিয়া। বুঝতে পারছি। আমার নাম বলবেন আপনি ওখানে। আপনি আসেন হাসপাতালের সামনে এসে ফোন দেন। আপনার 7,000 টাকা নিব ফান্ডে, 7,000 টাকা ঔষধ ছাড়া। লাইফ সাপোর্ট লাগবে না, 90% লাইফ সাপোর্ট লাগবে না। যদি লাগে লাইফ সাপোর্টের মেশিন আছে, দেওয়া যাবে। লাইফ সাপোর্ট জিনিসটা কি ভাই, আপনাকে বলি শোনেন, জি 100-র ভিতরে 99% লাইফ সাপোর্টের বাচ্চা টিকে না। মা ও শিশু হাসপাতাল নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও এমন অভিযোগ মানুষের মুখে মুখে ঘুরছে। ঝালকাঠি আমি প্রাইভেট ডাক্তার দেখাচ্ছি, বাচ্চার মুখে র্যাশ আর জ্বর হয়েছিল। তারপর 5 দিন ডাক্তার দেখানোর পর সে বলছে বাচ্চা এখন ট্রিটমেন্ট আমার তার কাছে নাই, তার বরিশাল শেরেবাংলা নিতে বলছে। শেরেবাংলায় নিছি, তো ওইখানে এক রাত ছিলাম আমরা করছি। টেস্ট করার পর বলছে আপনার বাচ্চার অবস্থা ভালো না, আইসিইউ দরকার হতে পারে, আমাদের এখানে আইসিইউর ব্যবস্থা নাই, এই মুহূর্তে ঢাকা নিয়ে যান। তারপর আমরা এখানে আসছি, এখানে এসে তো কোনো পাইনি, সিট পাইনি, অনেক কান্নাকাটি আমরা করি। তারপর অ্যাম্বুলেন্স চালার আমাদের বলছে যে একটা সিট আছে, আপনারা এখানে যাইতে পারেন। বলছি কোথায়? বলছে মা ও শিশু। তারপর আমরা সেখানে ফোন দিচ্ছি, নাম্বার দিচ্ছে তারা। ফোন দেওয়ার পর বলছে আপনারা আসলে তাড়াতাড়ি আসেন, একটা সিট আছে। তো আমরা তখন মাথায় তার কোনো কাজ করে না, যেহেতু বাবু অসুস্থ, একটা সিট আছে, অন্য কোথাও নাই। আমরা সাথে সাথে ওইখানে চলে গেছি। তো এখানে এই ভর্তিতেই মনে হয় আপনার 15,000 না 16,000 টাকা নিছে। নেওয়ার পর আমরা একদিন একটা রাত ছিলাম শুধু। পরের দিন আমরা ওখানে চিকিৎসা, এখানে আমরা সাথে সাথে চলে এসেছি। পরের দিন আমরা চিকিৎসা, ওই জন্য আমার মেডিসিনের কাগজটা চাইছিলে, আমরা বোনাও যে মেডিসিনের কাগজটা দেন, কী কী মেডিসিন দিয়েছে, ওটা নাকি দেওয়া যাবে না, ওই জন্য আমরা ওটা তো চাইও নাই। যেহেতু আমরা চলে আসবো বাচ্চা নিয়ে, আমরা চলে এসেছি, আর ঝামেলা করিনি। তারপর বাচ্চা একেবারে অসুস্থ, বাচ্চা নিঃশ্বাস নিতে পারতেছে না, বাচ্চা শুধু উপর দিকে নিঃশ্বাস। তখন বললো যে শিশু হসপিটাল আছে ধানমন্ডিতে, ওখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর 8 দিন থাকলাম। বাচ্চা মোটামুটি সুস্থ হলো ওখানে থাকার পরে। উইমেন্স অ্যান্ড চিলড্রেন্স মা ও শিশু হসপিটাল, ওখানে 8 দিন থাকার পর বাচ্চা সুস্থ হইলো। 1,38,000 টাকা আমাদের খরচ গেছে। যাওয়ার পর 4 দিন বাসায় থাকার পর আবার হাম হলো, হামের পর আবার নিউমোনিয়া, শ্বাসকষ্ট হইলো। তারপরে শ্যামলীতে নিয়ে আসলাম, বললো যে শ্যামলীতে নিয়ে যান, শ্যামলী শিশু হসপিটাল নিয়ে আসলাম। এখানে সিট পাইনি। সিট না পাওয়ার পর বলছে যে সোহরাউদ্দিন হসপিটালে নিয়ে যান। ওখানে নিয়ে গেছি, আমাদের বলছে যে এখানে আমরা সিট নাই। তারপরে নিয়ে গেছি ঢাকা মেডিকেল বলছে যে অক্সিজেনের কোনো ব্যবস্থা নেই, বাচ্চার অক্সিজেন লাগবে। পরে বলছে যে মহাখালী ডিএনসিসি হসপিটালে নিয়ে যান। পরে মহাখালী ডিএনসিসি হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে ভর্তি করলাম, অক্সিজেনের ব্যবস্থাও হইলো। 3 দিন থাকলাম। থাকার পরে আমাদের রেফার করছে আবারই এখানে। সরকারি অ্যাম্বুলেন্সের ড্রাইভার 21,000 টাকা মা ও শিশু। বলছে যে আমার একটা নাম্বার আছে, এই নাম্বারে আপনারা ফোন করে দেখেন আছে নাকি সিট। তখন আমরা ফোন দিছি, হয় একটা সিট আছে, নিয়ে আসেন। এই পরে ওই ড্রাইভার নিয়ে গেছে। যদি সত্যি অসহায় মানুষের কান্না আর শিশুদের জীবন নিয়ে কেউ ব্যবসা করে থাকে, তাহলে সেটা শুধু অপরাধ নয়, মানবতার বিরুদ্ধে নিষ্ঠুরতা। একটি শিশুর জীবন কোনো ব্যবসার পণ্য না। চিকিৎসা সেবা মানুষের অধিকার, কারো লাভের মাধ্যম না। সচেতন হন, সময় মতো টিকা দিন, আর কোনো শিশুকে অবহেলা আর লোভের শিকার হতে দেবেন না।